আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কাঁঠালের বিচি কিভাবে 1 মিনিটে 1 নিমিষেই এটাকে সাদা ধবধবে করা যায় তার সঠিক নিয়ম। কাঁঠালের বিচি কিন্তু আমরা সবাই পছন্দ করি এবং এটা সব কিছুর সাথে রান্না করে খেলে অত্যন্ত মজা লাগে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি এবং এগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন একটি চাকুর মাধ্যমে আমি কাঁঠালের বিচির যে মুখটা থাকে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ এটাকে ছাড়িয়ে নিলে প্রত্যেকটা বিচি দেখবেন ছাড়াতে অনেক সুবিধা হয়। আপনারা এটা বটির মাধ্যমেও করতে পারেন, তো আমি এটা চাকুর মাধ্যমেই ছাড়িয়ে নিচ্ছি কারণ আমার কাছে এটাই ইজি মনে হয়। তো এইভাবে আমি সমস্ত বিচিগুলার খোসাটাকে ছাড়িয়ে নিব। আপনারা চাইলে এটাকে সিদ্ধ করেও নিতে পারেন, সিদ্ধ করলেও কিন্তু আপনার এই খোসাগুলা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যায়। তো আমি এক এক করে এইভাবেই বিচির খোসাগুলাকে ছাড়িয়ে নিব। এখানে আমি এভাবেই ভালোভাবে করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটি পাত্রে গরম পানি অ্যাড করে দিব। গরম পানি এখানে অ্যাড করে দিয়ে এবার আমি কাঁঠালের বিচিগুলোকে এই পাত্রের মধ্যে ঢেলে দিব। এরপর এখানে আমি একটা গোটা লেবুর রসটাকে চিপে দিব। আপনারা চাইলে যদি লেবুটা না থাকে ঘরে তাহলে এখানে ভিনেগারও অ্যাড করতে পারেন। এখানে 2 চা চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিলেই হবে। তো এখানে আমি এক এক করে সমস্ত লেবুটাকে ভালো করে চিপে দিব। এরপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি। বেকিং সোডাটা অ্যাড করে আধা ঘন্টা মতো এভাবেই ঢেকে রাখবেন। এভাবে যখন ঢেকে রাখা হয় তখন গায়ের থেকে এই খোসাটা অনেক নরম হয়ে আসে। তখন হালকা একটু কচলিয়ে নিলেও এই গায়ের যে লাল খোসাটা থাকে অনেকটাই তখন পরিষ্কার হয়ে যেতে থাকে। এরপরও আরেকটা ভাবে দেখাচ্ছি। এখানে একটা বক্সে কিংবা কোনো বোতলে যেখান থেকে বিচিগুলা বের করা সুবিধা হবে সেই ধরনের একটা পাত্রে নিয়ে নেবেন। সমস্ত বিচিগুলোকে এভাবে নিয়ে এভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এই ঝাঁকানোটা কিন্তু 1 মিনিট কিংবা 2 মিনিট ঝাঁকালে হবে না, কিছুক্ষণ একটু ঝাঁকিয়ে নিতে হবে। কারণ এইভাবে যখন আপনারা ঝাঁকিয়ে নেবেন তখন কিন্তু এর যে লাল আবরণটা এই ঝাঁকানোর জন্যই কিন্তু সমস্ত আবরণগুলা গায়ের থেকে চলে যাবে এবং বিচিগুলা কিন্তু সাদা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার অনেকটা পরিমাণে কিন্তু বিচিগুলার থেকে লাল যে আবরণটা খোসাটা সেগুলা কিন্তু চলে যাচ্ছে। এভাবে আমি একটু ডলে বিচিগুলার থেকে চেক করে নিচ্ছি। এটাকে আমি আবার কিছুক্ষণের জন্য এভাবে ঝাঁকিয়ে নিব যাতে সমস্ত গায়ের যে লাল আবরণটা সেটা চলে যায় এবং বিচিগুলা একদম সাদা ধবধবে হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি আরও কিছুক্ষণ সময় ধরে ঝাঁকিয়ে নিলাম এবং এর গায়ের থেকে খোসাগুলো একদম চলে গিয়েছে। দেখুন বন্ধুরা, এবং একটু হালকা চেক করে নেবেন, যদি 2-1টা পরিমাণ এরকম থাকে তখন এইভাবেও কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। তো আমি যেই 2-1টা এভাবে পরিষ্কার করেও দেখাচ্ছি যে 2-1টা যদি এরকম লাল আবরণটা না যায় তাহলে এভাবে পরিষ্কার করে নেবেন। এখন আমি একটি পাত্রে পানির মধ্যে এটাকে ভালো করে ধুয়ে নিব। এটাকে কয়েকবার ভালো করে পানি চেঞ্জ করে কচলিয়ে ধোয়ার কারণে কিন্তু বিচির মধ্যে থেকে খোসাগুলো একদম চলে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর পরিমাণ পরিষ্কার হয়ে গিয়েছে। এখন একটি
টিস্যু দিয়ে এর ভিতরে যে লেগে থাকা পানিটা এটাকে টিস্যু দিয়ে ভালো করে মুছে দিতে হবে। যদি টিস্যু দিয়ে মুছে দেন তাহলে এটা 7 থেকে 10 দিন মতো সংরক্ষণ করে রাখা যাবে, কারণ কাঁঠালের বিচি দিয়ে কিন্তু অনেক রেসিপি হয়, অনেক সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। তো এই কারণে আপনাদের মাঝে আজকে আমি কাঁঠালের বিচিটাকে এভাবে কিভাবে সাদা করতে হয় সেটাকে আমি করে দেখালাম। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।